বন্ধুরা, ট্রাভেল শুটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা এবং বেশ কিছু জেলাতে রয়েছে হলুদ সতর্কতা। কোথায় কোথায় লাল সতর্কতা আপনাদের জানিয়ে দিই। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, লাভা, লোলেগাঁও, জলপাইগুড়ি, ধূপগুড়ি, রামশাই, বিনারহাট, বীরপাড়া, ফালাকাটা, সোনাপুর, আলিপুরদুয়ার, হাসিমারা, বক্সাদুয়ার, কুমারগ্রাম, এই সমস্ত জায়গায় রয়েছে লাল সতর্কতা। আসছে ভারী বৃষ্টি। এছাড়া কমলা সতর্কতা কোথায় কোথায় রয়েছে? রয়েছে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, বানেশ্বর, তুফানগঞ্জ, এই সমস্ত জায়গায়। এছাড়া হলদিবাড়ি, বুড়িমারিতেও কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে। এবং বলে রাখি, এই যে আমাদের উত্তরবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উত্তরে জেলাগুলি, এখানেও কিন্তু সেই দেশের হিসাবে, বাংলাদেশের হিসাবে কমলা সতর্কতা থাকা উচিত। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, জলঢাকা, এই সমস্ত জায়গায়। আসছি সেই খবরে। তার আগে বলে রাখি, হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ। এছাড়া দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে মালদাতেও কিন্তু রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণে এই মুহূর্তে আর কোনো সতর্কতা নেই। কমলা সতর্কতা ছিল মুর্শিদাবাদ এবং বীরভূমে, সেই সতর্কতা এখন কিন্তু মুছে গিয়েছে, যেহেতু আস্তে আস্তে করে উত্তরের দিকে শিফট হয়ে যাচ্ছে মেঘ, আর আমাদের দক্ষিণবঙ্গের আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এখনও কিন্তু বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলছে। এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার উত্তরে কিছু কিছু জায়গাতে রয়েছে কমলা সতর্কতা, বিশেষ করে পানিসাগর, কুমারঘাট, দামছাড়া, এবং আমরা দেখতে পাচ্ছি ভাংমুন, এই যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে কিন্তু কমলা সতর্কতা রয়েছে। বাকি ত্রিপুরাতে আর কোথাও কোনো সতর্কতা নেই। আসামেও খুব একটা আর সতর্কতা দেখতে পাচ্ছি না এই মুহূর্তের। উপগ্রহ চিত্র কি বলছে? উপগ্রহ চিত্র বলছে যে কলকাতা এবং আশেপাশে মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুরের উপরে দীঘা, কাথি, মন্দারমণি, এদিকে শঙ্করপুর, তাজপুর, এগরা, মোহনপুর, বাটাগাঁও, বাজকুল, খাজুরি, বেলদার দিকে, দাঁতনের দিকে মেঘ রয়েছে। তবে বাকি যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি এই মুহূর্তে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তবে আর একটা কথা বলে রাখি, পুরুলিয়ার দিকেও কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে। পুরুলিয়া, মুড়ি, আমাদের কলকাতাতে হালকা পাতলা মেঘ রয়েছে জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, এদিকে হাবড়া, টাকি, হিঙ্গলগঞ্জ, বনগাঁ, চন্দননগর, খড়দা, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর পর্যন্ত হালকা পাতলা মেঘের বিস্তার রয়েছে। এবং সেই মেঘের জেরে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে হয়েই যাচ্ছে সারাদিন ধরে। মুর্শিদাবাদ এবং বীরভূমে বেশ খানিকটা বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে নলহাটি, ধুলিয়ার দিকে রয়েছে মেঘ। মালদা, বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর ও বেশ খানিকটা উত্তর দিনাজপুরে মেঘ রয়েছে। এবং উত্তর বাংলাদেশে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এদিকে জলঢাকা, শহীদপুর, পীরগঞ্জের দিকে হালকা মাঝারি মেঘ। বাকি আমরা যদি দেখি, বাংলাদেশ মোটামুটি পরিষ্কার আছে। দক্ষিণে খুলনা এবং শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, মংলার দিকে কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে। এই গেল এই মুহূর্তের পরিস্থিতি। আমরা চলে যাব কীরকম বৃষ্টি আমরা উত্তরবঙ্গে দেখতে চলেছি, এছাড়া এই বৃষ্টির লেভেল কতদিন চলবে, কবে থেকে পরিষ্কার হবে, এবং আগামী সপ্তাহে আবারও বৃষ্টি আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বৃষ্টি ও বজ্রমুড়ে চলে এলাম। আজকের এই মুহূর্তে চলে আসব। আজকের এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, মালদা এবং দক্ষিণ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি আসতে চলেছে, সেরকমই কিন্তু বলছে আমাদের আবহাওয়ার সিস্টেম। এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি রাতের দিকেও থাকছে। বাকি কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি আস্তে আস্তে পরিষ্কার হবে। এখনও কিছুটা মেঘ প্রবেশ করে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। উত্তরবঙ্গে এখনও সেরকম বৃষ্টি চালু না হলেও পরবর্তী সময় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আমরা দেখতে চলেছি। বিশেষ করে উত্তর দিনাজপুরে ভালো বৃষ্টি আসবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ির দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি, এবং দার্জিলিংয়ের দিকেও বৃষ্টি দেখতে পাওয়া যাবে। এখন অবশ্য একটা জিনিস যেটা লক্ষ্য করছি, যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গে ততটা হচ্ছে না। তবে হ্যাঁ, দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং, নকশালবাড়ির দিকে ভারী বৃষ্টিটা হবে। আর মাঝারি বৃষ্টি সেটা কিন্তু বেশ খানিকটা কেটে যাচ্ছে, এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই যে ভারী বৃষ্টির সিস্টেম, সেটা কিন্তু ছিল গতকালকেও, বা আজকে সকালের আপডেটও দেখছিলাম আলিপুরদুয়ার, তারপরে এদিকে কোচবিহার, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ির উপরে, সেটা কিন্তু অনেকটা শিফট করেছে পশ্চিমে। তাই দেখা যাচ্ছে যে দার্জিলিং, শিলিগুড়ির উপরে বৃষ্টির পরিমাণটা বেশি। বাংলাদেশেরও ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে জলঢাকার দিকে ভারী বৃষ্টিটা ছিল, সেই বৃষ্টির লেভেলটা কিন্তু অনেকটা কম এখন দেখা যাচ্ছে। এটা মাঝরাত, ভোর রাতের দিকে দেখতে পাচ্ছি। পরবর্তী সময় কালকে সকালে আসছে বৃষ্টি অতি ভারী, সেটা শিলিগুড়ি
এবং ওদলাবাড়ি, কার্শিয়াং, লাভা, লোলেগাঁও, পরবর্তী সময় জলপাইগুড়ি, ধূপগুড়ির উপরেও থাকবে সেই বৃষ্টি। উত্তরবঙ্গে একেবারে পশ্চিমবঙ্গ লেগে থাকা জেলা, উপজেলা পঞ্চগড়, বোদা, আটোয়ারি, এছাড়া জলঢাকা, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি বেশ খানিকটা দেখা যাবে। দক্ষিণবঙ্গ কালকে সকালের দিকে, দুপুরের দিকে কিছুটা পরিষ্কারই থাকবে, অতটা সেরকম ভারী কিছু দেখা যাচ্ছে না, হলেও খুব পাতলা মেঘের জন্য হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশ মোটামুটি পরিষ্কার থাকছে, ত্রিপুরাও পরিষ্কার থাকছে, ফলে দক্ষিণে খুব ছিটেফোঁটা বৃষ্টি হবে। কালকে দুপুরের পর যদি বিকালের দিকটায় যাই, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়ে উত্তরবঙ্গ কিন্তু রাতের দিকে পরিষ্কার হবে। কালকে মোটামুটি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকেই বৃষ্টিটা ভারী হবে। এছাড়া আজকে তো মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি থাকছেই। রাতের দিকে আরও ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরের দিকে থাকবে। বাংলাদেশে কিন্তু উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি দেখলাম না, তবে হ্যাঁ, কালকে সন্ধ্যের দিকে কলাই বগুড়া, ঘোড়াঘাট, চররাজিপুরের দিকে এবং এদিকে মহাদেবপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকবে, খুব একটা ভারী কিছু নয়। এবং সন্ধ্যের পর রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা বা মোটামুটি বাংলাদেশ পরিষ্কারই থাকছে। এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা আমাদের উত্তরবঙ্গে হওয়ার কথা ছিল পুরোটা, সেটার বেশ খানিকটা হলেও তার থেকেও বেশ খানিকটা হচ্ছে না, সেটা বেরিয়ে যাচ্ছে বিহার এবং নেপালের দিকে। নেপালে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একেবারে বন্যা পরিস্থিতি হয়ে যাবে দেখা যাচ্ছে। এই বৃষ্টিটা যদি হয় তাহলে নেপালে বন্যা, এটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন। যদিও নেপালের মানুষজন আমাদের ভিডিও দেখেন না, কিন্তু আমরা এখান থেকে যে আপডেট দেখতে পাচ্ছি তাতে নেপালের উপরে এই অতি ভারী বৃষ্টিটা রবিবার পর্যন্ত চলবে এবং রবিবার পর্যন্ত যদি এই বৃষ্টিটা হয়, পুরোপুরি যদি ঝরে পড়ে আকাশ থেকে, তাহলে তো নেপালের অবস্থা খারাপ হতে চলেছে। এই বৃষ্টিটা কিন্তু আমাদের দক্ষিণ উত্তরবঙ্গের দিকে হওয়ার কথা ছিল এবং উত্তর বাংলাদেশে সেটা অনেকটাই কম হচ্ছে। এটা আমাদের উত্তরবঙ্গের বাসীর জন্য ভালোই বলা যেতে পারে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো ছিল, সেখান থেকে এখন বন্যা না হলেও মোটামুটি কিছুটা বৃষ্টি হবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। মহারাষ্ট্র, মুম্বাইতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। আর একটা জিনিস ছোট্ট করে আলোচনা করে নেব, ছোট্টর উপর বেশি সময় নেব না। কানপুর, কেন কানপুরের কথা বলছি? কানপুরে আগামীকাল সকাল থেকে, মানে এই 27 তারিখ সকাল থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। কীরকম থাকবে ওয়েদার কালকের সকাল থেকে যদি আমরা দেখি, তাহলে কানপুরে হালকা একটু মেঘের দেখা পাওয়া যাবে, দুপুরের দিকটায় সামান্য একটু বৃষ্টি এবং সন্ধ্যের পর বৃষ্টির সম্ভাবনা থাকছে কানপুরে। এছাড়া শনিবার দিনটা যদি দেখি, খুব একটা কিছু বৃষ্টি নেই। শনিবার বিকেলের দিকটায় কিছুটা বৃষ্টি আবার দেখা যাচ্ছে কানপুরে। রবিবার দিনকে সেরকম কিছু নেই। সোম এবং মঙ্গলবার অবধি এই টেস্ট ম্যাচ চলবে, তো ম্যাচের খুব একটা ক্ষতি হবে বলে মনে হচ্ছে না। কালকে হলেও তো সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি সামান্য আছে, সেটা কিন্তু বিকেলের পর সন্ধ্যের দিকে তার এই খেলা তখন শেষ হয়ে যাবে এবং মাঠের জল রাতে নিশ্চয়ই বেরিয়ে গিয়ে শনিবার সকাল থেকে একটু হয়তো হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে খেলা ক্যান্সেল হওয়ার মতো ব্যাপার কিন্তু লক্ষ্য করা গেল না। এখন ব্যাপার হচ্ছে এই যে ভারী বৃষ্টি যেটা নেপালের দিকে এবং আসছে বেশ খানিকটা উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে, সেই বৃষ্টির মেঘটা যদি একটু শিফট হয় তাহলে কানপুরের অবস্থা খারাপ হতে পারে। এই যে যাচ্ছে ফৈজাবাদের দিক থেকে, সেটাই যদি একটু এলাহাবাদ হয়ে যায়, কানপুরের দিকে কিন্তু প্রবেশ করলে এই রকম একটা ভারী মেঘ যদি প্রবেশ করে, তাহলে খেলার উপরে একটা সমস্যা তৈরি হবে। বাট সেটা আমরা যতক্ষণ না দেখতে পাচ্ছি, সেটা তো আমাদের মন গড়া কথা বলে লাভ নেই। যেটা দেখতে পাচ্ছি সেটাই বোঝালাম বা সেটাই দেখানোর চেষ্টা করলাম। এবার চলে আসি বৃষ্টির পরিমাণ কীরকম বা কতটা বৃষ্টি হতে পারে। সবার আগে আমরা দেখিনি আজকে রাত্রির 8টা থেকে আজকের মোটামুটি রাত 12টা অবধি পরিস্থিতি, তারপর রাত 12টা থেকে কাল দুপুর 12টা, এরকমভাবে আমরা দেখব। তো আজকের বিকেল থেকে সন্ধ্যা বা বিকেল বা সন্ধ্যা থেকে রাত 12টা অবধি যে বৃষ্টির পরিমাণ, সেটা উত্তরবঙ্গেই মূলত বেশি থাকছে। উত্তরবঙ্গের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এখানেই কিন্তু মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং অবশ্যই দার্জিলিংয়ে। আমাদের দক্ষিণে ওই বীরভূম আর মুর্শিদাবাদে আর একটু ছিটেফোঁটা বৃষ্টি আছে, বাকি ওই বিক্ষিপ্তভাবে খুব সামান্য হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। চলে যাব আজ রাত 12টা থেকে কাল দুপুর 12টা অবধি পরিস্থিতি কীরকম থাকবে। কাল দুপুর 12টা অবধি যদি দেখি, তাহলে মূল বৃষ্টি উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে। উত্তরবঙ্গের দেখতেই পাচ্ছি দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, তারপরে মালদা। উত্তর মালদাতে একটু বেটার বৃষ্টি থাকবে, দক্ষিণ মালদায়
অপেক্ষাকৃত কম, তো মালদাটা রাখছি মোটামুটি ভারী বৃষ্টির মধ্যে। এছাড়া বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে লালমনিরহাট, রংপুর, শহীদপুর, কাহারোল, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, পঞ্চবিবি, এই সমস্ত জায়গাতেই মোটামুটি বৃষ্টিটা হবে। বাকি আর বাংলাদেশে খুব একটা কোথাও বৃষ্টি নেই, হয়তো হালকা পাতলা মেঘ থাকবে, ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হবে। কাল দুপুর 12টা থেকে যদি কাল রাত 12টা অবধি যাই, তাহলে কি দেখতে পাচ্ছি, মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে। এদিকে নদিয়া, বর্ধমান, বীরভূম আর মুর্শিদাবাদের দিকে খুব হালকা মাঝারি একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা আগামীকাল দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে, বৃষ্টির পরিমাণ কম। উত্তরবঙ্গে তাও বেটার, সেটা কোথায় কোথায়, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং এদিকে ওদলাবাড়ি, কার্শিয়াং, লাভালোলেগাঁও, আর উত্তর দিনাজপুরের নকশালবাড়ি, ইসলামপুর, এই জায়গাগুলোতেই একটু বেটার বৃষ্টি দেখা যাবে। বাকি কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে। পুরো বাংলাদেশ জুড়ে যেটা দেখা যাচ্ছে, খুব সামান্য বৃষ্টি থাকছে, বিক্ষিপ্তভাবে খুব হালকা মাঝারি, বলার মতো বা উল্লেখযোগ্য নয়। ত্রিপুরারও ক্ষেত্রে তাই, শিলচরে হয়তো একটু বৃষ্টি হবে, গুয়াহাটি বা আসাম জুড়ে সেরকম কোনো উল্লেখযোগ্য কোনো বৃষ্টি নেই। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এছাড়া আমরা শনিবার বা শুক্রবার রাত 12টা থেকে শনিবার যদি দুপুর 12টা অবধি দেখি, তাহলে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গ কিন্তু একেবারেই পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশেও পরিষ্কার। উত্তর বাংলাদেশে কিছুটা বৃষ্টি থাকছে, জলঢাকা, পঞ্চগড়, রংপুরের দিকে, শিলচরে একটু বৃষ্টি থাকছে, ত্রিপুরা পরিষ্কার থাকছে, আসামের গোয়ালপাড়ার দিকে একটু বৃষ্টি থাকলেও বাকি আসাম পরিষ্কার। এবং আমরা যদি শনিবার দুপুর থেকে শনিবার রাত অবধি দেখি, কোথাও সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি নেই, সেরকমভাবে কিছু নেই। ওই খুব পাতলা একটু মেঘ হলো, সামান্য একটুখানি ছিটে ফোটা হলো, সেটা তো আর বলার মতো নয়, সেটা তো হতেই পারে পুজোর আগে বা পুজোর এই সময়টাতে। বর্ষা চলে যাচ্ছে, চলে গেছে, প্রায় অফিসিয়ালি চলে গেছে, কিন্তু এখনও পেছন ছাড়েনি, ল্যাসটুকু এখনও বেরোচ্ছে। তো সেই সময় দাঁড়িয়ে মাঝে মধ্যে এরকম একটু ছিটে ফোটা হয়তো দুপুরবেলাতে, ওই একটুখানি কালো করে সামান্য একটু মেঘ এলো আর একটুখানি ঝিরিঝিরি হয়ে পড়লো, সেরকম সব জায়গাতে হতেই পারে, কিন্তু ওটা কোনো বড় ব্যাপার নয়, আর তার জন্য কোনো বড় কিছু ক্ষতিও হয় না। এবার আমরা আর একটা জিনিস দেখি নিই, যে কানপুরের কথা যখন আলোচনাই করলাম, তাহলে কানপুরের সকাল থেকে, কানপুরের শুক্রবার সকাল থেকে রাত অবধি কানপুরে কিছুটা বৃষ্টি ওই বিকেল সন্ধ্যার দিকে রয়েছে। শনিবার দিন যদি দেখি, শনিবার দিনও কিছুটা বৃষ্টি রয়েছে বিকেল, দুপুর ও সন্ধ্যার দিকে, হয়তো খেলা চলাকালীন একটু নামলেও কমে যাবে। আর রবিবার দিনের মোটামুটি পরিষ্কার, ছিটেফোঁটা বৃষ্টি থাকছে, সোমবার পরিষ্কার থাকছে, মঙ্গলবারও পরিষ্কার থাকছে। শুক্র শনি এই দুটো দিন একটু বৃষ্টি আছে কানপুরে, খেলার উপরে অতটা মানে এফেক্ট পড়বে সেরকম আমি মনে করছি না। অন্তত এই আবহাওয়ার এক্সপিরিয়েন্স যত দিনের, প্রায় 7 বছর ধরে আবহাওয়ার আপডেট করছি, তাতে মনে হচ্ছে যে খেলার উপরে এফেক্ট পড়বে না, হয়তো 5-10 মিনিট বন্ধ থাকতে পারে দুপুরের দিকটাতে, তারপর আবার শুরু হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। খুব একটা ভারী বৃষ্টি নয়। ভারী বৃষ্টি কাকে বলে, এরকম লালের মধ্যে যদি থাকতো তাহলে মনে করতাম যে হ্যাঁ, কানপুরে বিরাট বৃষ্টি হবে, খেলারও ভেস্তে যেতে পারে, সেরকম নয়। যাই হোক, এই হলো গিয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, কখন কতটা বৃষ্টি। এবার আর একটা ব্যাপার আমি আলোচনা করে নেব, সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশ, ত্রিপুরা, আসামে আগামী দিনগুলো তো আমি বললাম যে শনিবারের পর উত্তরবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে, রবিবার দিনকে আমাদের সেরকম আর কোথাও বৃষ্টি নেই। ওই শিলচর বা সিলেটের দিকে হয়তো ছিটে ফোটা মাঝারি গোছের বৃষ্টি থাকতে পারে, কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি কি আসতে চলেছে কবে? সোমবার যদি যাই, সোমবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গের কোথাও সেরকম বৃষ্টি থাকছে না, কিন্তু উত্তর ত্রিপুরা, শিলচর আর সিলেটের দিকে বৃষ্টিটা আবারও বাড়বে। এবং মঙ্গলবার যদি যাই, তাহলে মঙ্গলবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বীরভূম, নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি থাকছে। আর ভারী বৃষ্টি শিলচর, সিলেট, মৌলভীবাজারের দিকে হবে। ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আগামী মঙ্গলবার দিনকে। এছাড়া যদি বুধবার দিন দেখি, বুধবার দিনও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকে বৃষ্টি থাকবে ভালো, বা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে, কোথাও কোথাও হালকা মাঝারি ভারী বৃষ্টি দার্জিলিংয়ে। বাংলাদেশে সাতক্ষীরা, যশোর, মধ্য বাংলাদেশ, ঢাকা, এদিকে সিলেট, শিলচর, ত্রিপুরা, এইসব জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে আগামী সপ্তাহেও। বৃহস্পতিবারও বেশ খানিকটা বৃষ্টি বাংলাদেশ, ত্রিপুরার দিকে থাকছে, তবে আমাদের দক্ষিণবঙ্গে আর সেরকম উল্লেখযোগ্য কিছু থাকছে না। উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু আগামী সপ্তাহে প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে, এবং শনিবার অবধি যা আপডেট, পরবর্তী শনিবার, তাতে
বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, বাগমারা, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ এই সব জায়গাতে কিন্তু বৃষ্টি চলবে এবং ত্রিপুরাতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আমরা দেখতে পেলাম। ওভারঅল যা লক্ষ্য করলাম, আগামী 10 দিনের বৃষ্টি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই বেশি থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, সম্পূর্ণ আলোচনা করলাম। চলে যাব তাপমাত্রা। আগামীকাল মানে 27শে সেপ্টেম্বর 2024 শুক্রবার তাপমাত্রা কত থাকবে সকালবেলায়, মাফ করবেন দুপুরবেলাতেই তো সর্বোচ্চ তাপমাত্রা থাকে, দুপুর 1-2টোর দিকে। তো কালকেও কিন্তু তাপমাত্রা একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে না, তারপর থেকে হয়তো যাবে। কালকেও দেখা যাচ্ছে 29-30, পুরুলিয়ায় তো 27, বা বাঁকুড়া 30, দুর্গাপুর, বর্ধমান সবই ওই 28-29-এর মধ্যে। কলকাতাও 29, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, মন্দারমণি, কাথি, বেলদা, খড়গপুর সবই ওই 29, ওই মাঝে মাঝে একটা ছোট ছোট গ্যাপে বালিচক 28, এরকম। মানে 28-29-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ থাকছে। হলদিবাড়ি বা এদিকে উত্তর 24 পরগনাও দেখা যাচ্ছে 30-এর মধ্যেই থাকবে, 29-30-এর মধ্যে। তো 28 থেকে 30-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ। মুর্শিদাবাদ বা নদিয়ার দিকে আরও কম, কৃষ্ণনগরে 27, বেলডাঙ্গা বা বহরমপুর, আজিমগঞ্জের দিকে 28-29, রামপুরহাটে 28। তার মানে 28 থেকে 30-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ থাকছে পুরো সব কটাই জায়গা বা জেলা। উত্তরে মালদাও 28, বালুরঘাট, গঙ্গারামপুর 27-28, রায়গঞ্জ 29, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ 26, ইসলামপুর 26 কালকে বৃষ্টির জন্য। আরও উত্তরে গেলে শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এগুলো সব 24-25, ধূপগুড়ি, জলপাইগুড়ি 26, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, কোচবিহার 27-28-এর মধ্যে। তুফানগঞ্জ, মাথাভাঙাও মোটামুটি 26-27-এর মধ্যে থাকছে। দার্জিলিং 19, লাভা, লোলেগাঁও মোটামুটি 18 চলে আসছে, কাল দুপুরে থাকছে। বাংলাদেশের উত্তরে 29, ময়মনসিংহ 31, সিলেট 31, ঢাকা 30, কুমিল্লা 29, খুলনা, বরিশাল 29-30-এর মধ্যে, কলাপাড়া, মঠবাড়িয়া 29, এদিকে শ্যামনগর, সাতক্ষীরাও 29-30-এর মধ্যে, মেহেরপুর, রাজশাহী 27 থেকে 29-এর মধ্যে, এবং চিটাগাং, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন, লংগদু, রাঙামাটি সবই ওই 28 থেকে 30-এর মধ্যে থাকছে। ত্রিপুরা থাকছে 29-30-এর মধ্যে, আম্বাসায় 31, বাকি আগরতলা 30, উদয়পুর, বেলোনিয়া 29-এর মধ্যে, মগিয়াবাড়ি, শিলচরি বাজার সবই 29। ত্রিপুরা থাকছে 29-এর মধ্যে, শিলচর থাকছে 32, আসামের গোয়ালপাড়া 28, গুয়াহাটি 29, তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাট, ডিব্রুগড় সবই 28-29-এর মধ্যে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আলোচনা। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।